নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে। আসলে সকালবেলা উঠে কবিতার লাইন দুটো মনে পড়ছিল। একেবারে ঘন ঘোর অন্ধকার, সকালে উঠে দেখছি সূর্যদেবের দেখা নেই। যাই হোক, আসলে যখন মেঘ যখন হয়, যখন বৃষ্টি শুরু হয়, তখন একেবারে যাওয়ার নামটি করে না আর কি। দিনের পর দিন কয়েকদিন যাবত আমরা বৃষ্টিতে ভিজতে থাকি আর আসলে বৃষ্টি মানে তো একটা ভালো গান গাওয়ার সুযোগ, ঘরে বসে বসে কবিতা পড়া, গান শোনা ইত্যাদি ইত্যাদি, সব সঙ্গে খাওয়া মজার। কিন্তু সকালবেলাটা তো আমরা এখানে থাকি, গান শোনাবো আপনাদের। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, চলুন একটু পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন রাতুল বণিক। নমস্কার, সুপ্রভাত। আছে তবলায় অমল দাস। সুপ্রভাত। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। আমরা সকাল সকাল শুরু করব। কি গান দিয়ে শুরু হবে আজকে সকালটি? সরস্বতী বন্দনা দিয়ে শুরু করছি। একদম একদম, খুব ভালো। देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी, विश्वजननी परमविद्या प्रदायिनी, देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी। चरणा पूजत हि श्री चरणा सुरनर मुनि, देवी सरस्वती भवानी। बजाओ मधुर बीना, बिना पानी अंतर कमल पर बैठ नारायणी, बजाओ मधुर बीना, बिना पानी। जय भगवती भारती, कृपा कीजे दीजे भक्ति। जय भगवती भारती, कृपा कीजे
सरस्वती भवानी देवी सरस्वती भवानी विश्वजननी परमा विद्या प्रदायिनी देवी सरस्वती भवानी देवी सरस्वती भवानी। বাহ, অসাধারণ সত্যি। এর থেকে ভালো আর কি হতে পারে, মানে শুরুটা আর কি। বাগদেবীর আরাধনায় আমরা শুরু করলাম আজকের অনুষ্ঠান। এরপরে আরো শুনবো গান, কিন্তু এর ফাঁকে একটু জানতে চাই যে এই মানে সঙ্গীতের জগতে আসা ঠিক কবে থেকে, বা এই শিক্ষাটা শুরু হয়েছিল কবে থেকে? শিক্ষাটা আমার খুব ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আমার দিদি গান করতো, তো গানের সাথে সাথেই চুপচাপ বসে থাকতাম। তো বসে 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 করতে থাকতাম, তখনই আমার শ্রদ্ধেয় গুরু বিমল চক্রবর্তী স্যারের কাছে আমার হাতে খড়ি হয়, আর সেখান থেকে আমার গান শেখা শুরু আর কি। বাহ, কি ধরনের গান বেশি? আমি এমনিতে প্রেফার করি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এছাড়াও সব রকম গানই গাই। নজরুল, আধুনিক, এগুলি আমার খুব প্রিয় গান। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তো আছেই সাথে। এবার কি শুনবো? এখন একটু নজরুল সঙ্গীত শোনাই। বাহ, ঠিক আছে। राधा तुलसी प्रेम पियासी गोलोकवासी श्रीकृष्ण नारायण। राधा तुलसी प्रेम पियासी गोलोकवासी श्रीकृष्ण नारायण। राधा तुलसी नाम जप मुखे मूर्ति राखो बुके। नाम जप मुखे मूर्ति राखो बुके। ध्याने देखो तारी रूप मोहन। राधा तुलसी प्रेम पियासी गोलोकवासी श्रीकृष्ण नारायण। राधा तुलसी অমৃত রস ঘন কিশোর সুন্দর। অমৃত রস ঘন কিশোর সুন্দর। নবনীরত শ্যাম মদন মনোহর। সৃষ্টি প্রলয় যুগল নূপুর। সৃষ্টি প্রলয় যুগল নূপুর। শোভিত যাহার রাঙা চরণ। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলোকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী মগ্ন সদা যিনি লীলারসে। যে লীলারস ভরা, যে লীলারস ভরা, যে লীলারস ভরা গোপী কলসে। মগ্ন সদা যিনি লীলারসে। যে লীলারস ভরা,
যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, গোপী কলসে কান্না হাসির আলো ছায়ায়, মায়ায় যাহার মোহিত ভুবন, রাধা তুলসী প্রেম পিয়াসী, গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। নাম জপ মুখে, মূরতি রাখো বুকে, নাম জপ মুখে, মূরতি রাখো বুকে, ধ্যানে দেখো তারি রূপ মোহন, রাধা তুলসী প্রেম পিয়াসী, গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী, রাধা তুলসী, রাধা তুলসী। বাহ, ভীষণ ভীষণ ভালো, একের পর এক ভালো ভালো গান শুনছি, তাই না? আচ্ছা, একটা কথা, খুব আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে আমরা গান বলি বা আবৃত্তি বলি না, যাই করে আর কি, আমরা পরিবেশন করি বিভিন্ন অনুষ্ঠানে, অন্যেরা শোনে আমরা যা করি বা শিল্পীরা যা করেন, কিন্তু কখনো কখনো নিজের জন্যও করতে হয় মনে হয়। আপনার গানটা শুনছিলাম আর আমি ভাবছিলাম যে এমন বৃষ্টির দিনে ঘরে বসে একা একা গান করা, নিজেকে শোনানো আর কি, সেটার আমেজই আলাদা, আলাদা, একেবারে আলাদা, নিজের মধ্যে একেবারে তন্ময় হয়ে যাওয়া গান করতে করতে নিজে নিজে। এই বিষয়টা কি করা হয়? হ্যাঁ, অবশ্যই। আর আমাদের প্রকৃতি এত সুন্দর করে সাজানো, আমাদের বিশেষত বাংলার এই প্রকৃতি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এক এক সময় এক এক গান কিন্তু আমাদের ভীষণ নাড়া দেয়। যেমন বর্ষার সময় কিছু কিছু গান আমরা আনমনেই গুনগুন করতে থাকি, সেগুলো এসেই যায় আমাদের মনের মধ্যে। আবার বসন্তের গানগুলো আলাদা হয়। এই বিষয়টা কিন্তু শিল্পীদেরও মধ্যে একটা বিশেষ প্রভাব আমি ফেলে মনে হয় আমার, ঋতুর বিষয়টা, মানে যখন সিচুয়েশন ওয়াইজ। একদম 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 ঠিক। এরপরের গানে যাব। ঠিক আছে, আমি এবার একটু আধুনিক গানে যাই। একদম। কিশোর কুমার খুব প্রিয় আমার একজন শিল্পী, কিংবদন্তি শিল্পী। নয়ন সরস। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন জনম
ফুল হবে বধূ আর ঘরে আজ শরমের আড়ালাতে দেখা যাবে ফুল সাজ জনম সফল হবে বধূ আর ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায় নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায় সেধে সেধে কেন তুমি আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন। বাহ, আমরা একটা গান শুনবো, এরপরে বিরতিতে যাব। কিন্তু এর আগে আবার একটু জিজ্ঞেস করে নেই যে আপনি তো শিক্ষকতার সঙ্গে যুক্ত, তো বাচ্চাদের শেখাতে গিয়ে পড়াতে গিয়ে এই যে সঙ্গীতকে নিয়ে আসা যায় কিনা বা কতটা সেটা কার্যকরী হয়ে যায় আরো বেশি পরিমাণে? আমার বাচ্চাদের শেখাতে হলে অ্যাকচুয়ালি ওদের মেন্টালিটিটাকে বুঝতে হবে। মেন্টালিটি, ওরা তো একদম বাচ্চা, ওরা সবকিছু বুঝে উঠতে পারে না। তো ওদের মতো করে যে করানোটা, সেইভাবে যদি আমি করতে পারি তাহলে বাচ্চারা সেইভাবে নিতে পারি আর কি, চট করে শিখে নিতে পারে। এই কথাটা মানে একজন টিচারের কাছ থেকে শোনা আমার মনে হয় সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে কিছু দিতে গেলে আগে তাকে বুঝতে হবে, শিশুদের শিশুসুলভ মনটাকে বুঝতে হবে। আমরা অনেক সময় কি করি যে শাসন টাসন করে নেই, কিন্তু তার হয়ে যদি একটু চিন্তা করি যে সে যেই বয়সে আছে তার ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো হওয়া স্বাভাবিক, এবং তাকে কিভাবে শুধরাবো আমরা, সেই বিষয়টাও খুব পদ্ধতিটা যদি ভালো হয়। বিশেষত শিক্ষার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করার একটাই কারণ যে শিক্ষকরা যারা সঙ্গীত বা এইসব জিনিস নিয়ে আছেন, যারা শিল্পী এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এসবের মধ্যে দিয়ে মানে কবিতা, গান, এসবের মধ্যে দিয়ে পড়াটা হলে আরো বেশি ভালো হয়, বাচ্চারা শিখতে পারে তাড়াতাড়ি করে। আর কি মানে গান এমন একটা জিনিস, মানে সংস্কৃতি এমন একটা জিনিস যেটাতে কোনো মারামারি মানে বাচ্চাদেরকে মেরে বা বকা দিয়ে এগুলো হয় না, কানতে কানতে জিনিসগুলো হয় না। একদম একদম। আর যখন বাচ্চাদের মন খারাপ করে দিলে ওই যে একটু ওদের কাছ থেকে তো বেরিয়ে আসবে না কিছু, না? সেটাই, সৃজনশীলতার বিকাশ হবে না, সোজা কথা। মানে বাচ্চাদের সাথে চলতে হলে নিজের বাচ্চা হয়ে যেতে হয় আর কি। একদম একদম, ঠিক ঠিক। এরপরে গানে যাব। মান্নাদের গান করছি একটা। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না।
অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, নানা চন্দ্রহারে কাজল ধোয়া না জেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করুণা। একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সবই গেছে কবে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করুণা। আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করুণা, দোহাই দোহাই মান করুণা, দোহাই দোহাই মান করুণা। বাহ, দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু থাকুন, আমরা ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালে শিল্পী রাতুল বণিক, শিল্পীর কাছে যাব। শিল্পী আরো গান শোনাবেন আমাদের। কি গান শুনবো এবার? এখন একটি নজরুল সঙ্গীত করছি। মোর ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, ঝম ঝম রম ঝম ছম ছম, মোর ঘুম ঘোরে এলে ঘুম ঘোরে, ঘুম ঘোরে এলে মনোহর। শিয়রে বসি চুপি চুপি
বসি চুপি চুপি চুমিলে নয়ন, মোর বিকশিল আবেশে তরু, মোর বিকশিল আবেশে তরু, মোর বিকশিল আবেশে তরু, নিপোষম নিরূপম মনোরম, মোর ঘুম ঘোরে এলে ঘুম ঘোরে, ঘুম ঘোরে এলে মনোহর। ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিন ঢালি দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর, মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিন ঢালি দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর। স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, ঝম ঝম রম ঝম ছম ছম, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম, নম 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 নম। এই গানগুলো শোনার পরে কবিকে বিদ্রোহী বলতে ইচ্ছে করে? একদম বিদ্রোহী বলতে ইচ্ছে করে না করে না? মানে এই ধরনের কাজী নজরুল ইসলাম, হ্যাঁ না বলছিলাম যে এই সমস্ত গানগুলি শোনার পর তো বিদ্রোহী বলতে এরকম ইচ্ছে করে না। একদম একদম এটাই বলছিলাম যে মানে আমার তো করে না। কবি বিদ্রোহী কবিতা লিখেছেন এজন্য বিদ্রোহী বলা হয় তাকে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে যতটা না তিনি বিদ্রোহী হয়েছেন এর চেয়ে বেশি বেশি কবিতা মানে গান লিখেছেন, প্রেমের গান, ভক্তিগীতি ইত্যাদি। তাই আমার কখনো কখনো মনে হয় এই বিদ্রোহী বিদ্রোহী মানে তার সঙ্গে যে লাগানো হয় এটা বাদ দিয়ে বরং প্রেমিক এবং ভালোবাসার কবি লিখলে বোধহয় বেশি ভালো হতো। এরপরে কি গানে যাব? আপনাদের আপনি তো উদয়পুরে আছেন। আমার বাড়ি এমনিতে উদয়পুর। হ্যাঁ, আমাদের সতীপীঠ আমরা জানি। উদয়পুর আমাদের ত্রিপুরার মধ্যে তো একটা বিখ্যাত জায়গা এবং বহু গুণীজনেদের পা পড়েছে এই উদয়পুরে সতীপীঠে। আমাদের মন্দিরে আজকাল প্রায় দেখা যায় যে মন্দিরে কি সন্ধ্যেবেলা প্রতিদিনই মানে ভজন কীর্তন এসব হয়? হ্যাঁ, প্রতিদিন না ঠিক, বা কোনো নির্দিষ্ট দিন আছে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়, দারুণ। হ্যাঁ, আসলে ফেসবুকে দেখা যে বিভিন্ন শিল্পীরা গিয়ে দেবীকে গান শোনান সামনে বসে। এটা কোনো কোনো নির্দিষ্ট দিনে হয়, তাই না? নির্দিষ্ট দিনে হয়। এরপরে কি শুনবো? এরপর আমি রূপঙ্করের একটি গান শোনাচ্ছি, তোমার টানে সারা বেলার গান, ডি।
তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানে বেদিবানিশি হৃদয় তোমার কান্না সে কি আমার নয় নিষেধ মানে বেদিবানিশি হৃদয় তোমার কান্না সে কি আমার নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার গানে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে পথিক প্রাণের তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে ভীষণ ভীষণ ভালো একটা গান শুনলাম। আজকে বৃষ্টির দিনে একটা বৃষ্টির গান শুনবো না? অবশ্য বৃষ্টির দিনে সমস্ত সব গানই ভালো লাগে, তাই না? বিভিন্ন আধুনিক গানগুলো ভালোই লাগে শুনতে। এরপরে কি শুনবো? বৃষ্টি শোনাতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। বৃষ্টির দিনে সমস্ত গানই শুনতে ভালো লাগে। ঠিক আছে, আমি একটা গজল করছি। আচ্ছা, একদম। গোলাম আলীজির গজল, স্কেল সি শার্প। সে তো আরো ভালো। বৃষ্টির দিনে গজল খুব ভালো লাগে, আমার তো লাগে। অলোকেশদার কি গান ভালো লাগে বৃষ্টির দিনে শুনতে? সব গান ভালো লাগে, কিন্তু শুধু একটা জিনিসই মুশকিল আর কি, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর কি, তাই না? বৃষ্টির দিনে कुछ याद गार शहर सितमगर हिले चले कुछ यादगार शहर सितमगर हिले चले आए हैं इस गली में, आए हैं इस
गली में तो पत्थर ही ले चले, कुछ यादगार शहर सितमगर ही ले चले। रंजे सफर की कोई निशानी को साथ दो, रंजे सफर की कोई निशानी को साथ दो, थोड़ी सी खाक ऊंचाई दिल पर हिले चले। आए हैं इस गली में, आए हैं इस गली में, आए हैं इस गली में तो पत्थर ही ले चले, कुछ यादगार शहर सितमगर हिले चले। यूं किस तरह कटेगा करी धूप का सफर, क्यों किस तरह कटेगा करी धूप का सफर, सर पे ख्याल याद की चादर हिले चले, सर पे ख्याल याद की चादर हिले चले। आए हैं इस गली में, आए हैं इस गली में तो पत्थर ही ले चले, कुछ यादगार शहर सितमगर हिले चले, कुछ यादगार शहर सितमगर हिले चले। आए हैं इस गली में, आए हैं इस गली में तो पत्थर ही ले चले, कुछ यादगार शहर सितमगर हिले चले, कुछ यादगार शहर सितमगर हिले चले। বাহ, ভীষণ ভালো। আরেকটা গান শুনবো আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে। তোমার ভুবনে ফুলের মেলা। বাহ, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা।
উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গাই। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছি মেঘযত। তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে প্রেমের মতো। আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছি মেঘযত। তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে প্রেমের মতো। প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জালে তবু আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জালে তবু আকাশের গায়ে। গন্ধের ধূপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। বাহ, দারুণ একটা গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে তোমাকে, অলোকেশ দাকেও, অমলকেও এবং আপনারা যারা থাকেন আমাদের অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন, প্রতিটা অনুষ্ঠান দেখতে থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার।